যেখানে দেখলাম যে মসলক এবং মজহবের জন্য এই কিতাবে যে সমস্ত হাদিস উল্লেখ রয়েছে এগুলো আমাদের জন্য জানা উচিত এবং জানানো উচিত। তো আমরা তো আসলে যে কোনোভাবেই বলি নিজের দুর্বলতা, আমাদের স্মৃতিশক্তি কতটা আছে নিজেরা জানি। তো নবীন যারা ছাত্র তাদের তো আমাদের এই মাদ্রাসায় কিন্তু এটা সবচেয়ে বড় যে এসেট আমাদের মাদ্রাসার, এটাকে আমরা গ্রো করতে পারতেছি না, চেষ্টা করতেছি। এখানে কিন্তু 50% ছাত্র যারা আলিম, অষ্টম থেকে ফাজিল পর্যন্ত এর 50% ছাত্র প্রায় হাফিজে কোরআন ছাত্রদের মধ্যে যারা, এটা আমাদের মাদ্রাসার জন্য বড় একটা অ্যাসেট। তো আমি চিন্তা করলাম এই সকল ছাত্রদেরকে দিয়ে কিন্তু এই কাজটা করা সম্ভব হবে। যারা 30 পারা কোরআন শরীফ মুখস্থ করতে পারে তারা 100, 200, 300 হাদিস মুখস্থ করা তাদের জন্য কোনো ব্যাপার না। তখন আমার মাথায় লক্ষ্য আসলো যে নবী রসুলদের মধ্যে 100 লক্ষ নবী, 313 জন রসুল, আবার বদরিজ সাহাবি যারা ছিলেন তারা ছিলেন 313 জন, এবং এই 313 জন দিয়ে আল্লাহ রসুল কিন্তু এই জমিনে ইসলামের পতাকাকে উড্ডীন করা শুরু করেছিলেন। মহাবিজয় তাদের মাধ্যমে এসেছিল। তখন আমরা চিন্তা করলাম এই মিনহাজুস সাওয়ী থেকে 313টা হাদিস বাছাই করব এবং ধীরে ধীরে আস্তে আস্তে অল্প অল্প করে যাতে ছাত্ররা ভয় না পায় তাদেরকে মুখস্থ করানো শুরু করব। তার ধারাবাহিকতায় আমরা এবারে সেই 313 অংশ হিসাবে আমরা 100 হাদিসকে এবার টার্গেট করে তাদের কাছে পৌঁছে দিয়েছি। 12 জন প্রতিযোগীও তারা অংশগ্রহণ করেছে আলহামদুলিল্লাহ। একটা পর্যায়ে আমি ভাবলাম যে 100 হাদিস শুনে কিন্তু অনেক ছাত্র বলতেছে যে হুজুর একসাথে 100 হাদিস তো বলতে পারবো না, আর বিভিন্ন রেফারেন্স, বিভিন্ন হাদিসের কিতাব আমরা তো পারতেছি না। হঠাৎ করে আমি সপ্তাহখানেক আগে আমার মাথায় চিন্তা আসলো যে তসবিহে ফাতিমি তো 33, 33, 34। তখন আমি 3 দিনে ভাগ করলাম যে প্রথম দিন 33, পরের দিন 33, পরের দিন 34। 3 দিনে ভাগ করে যাতে ছাত্ররা বলতে পারে, অন্তত সাহসের ভিতরে আসে যে আমরা 33টা হাদিস আজকে বলবো। আলহামদুলিল্লাহ আমাদের মধ্যে অনেক ছেলে একাধারে প্রায় 70টা, 60টা, 68টা হাদিস বলতে পেরেছে। আবার যারা পরিপূর্ণভাবে যেটাকে যাচাই করলে একজন ছাত্র কিন্তু পরিপূর্ণ 100টা হাদিসই বলতে পারছে। সে ছাত্র হচ্ছে আমাদের মাদ্রাসার কৃতি ছাত্র হাফিজ রেদওয়ান আহমদ। হাফিজ রেদওয়ান আহমদ আপনারা কিছুক্ষণ পর্বে তাদের পরিচয় পাবেন, তাদেরকে পুরস্কৃত করা হবে। এবং এইভাবে একজন ছাত্র 96টা হাদিস বলেছে, একজন 95টা বলেছে, একজন 64টা বলেছে, একজন 50টা বলেছে। তো আমরা এই 5 জনকে একাধারে 10,000, 8,000, 5,000, 4,000, 3,000 টাকা এই 5টা পুরস্কার করেছি এবং বিশেষ পুরস্কার করেছি, ক্রেস্টের ব্যবস্থা আমরা করেছি যাতে এই ছেলেরা আগামীতে 100 নয়, 200 নয়, 313টা হাদিস, 17টা হাদিস বলতে পারে। আগামী বছরে আমাদের প্রকল্প। আল্লাহ পাক আমাদের এই মেহনতকে কবুল করেন, সকলে বলেন আমিন। অপরদিকে রসুল পাক সাল্লামের মিলাদ, যেটা আমাদের দেশে কিন্তু এখন ইয়া নবী সালামু আলাইকা পর্যন্ত উঠে যাচ্ছে, যেখানে কোনো একজন আশিকে রসুলের শেরকে মিলাদে পরিণত করা হয়েছে সালাত সালামের পরিবর্তে। 2-1 বার ইয়া নবী সালামু আলাইকা, এরপর তুমপর লাখো সালাম শুরু হয়ে যায়। সেই দিকে লক্ষ্য করে আমরা মিলাদের অস্তিত্বটা বিলীন হচ্ছে। সে লক্ষ্যে আমরা তৌলুদের যে 5টা অংশ আছে, আমরা বিগত 2 বছরে অন্তত 20 জন ছাত্রকে মুখস্থ করাইছি। এবারে 12 জন কি হয়েছে অংশগ্রহণ করেছে, তাদের মধ্যে আমরা 3 জনকে পুরস্কৃত করব। এবারে আবার হাদিস শরীফের প্রতিযোগিতা আমরা দিয়েছিলাম, কিন্তু হাদিস শরীফের প্রতিযোগিতা 20টা যেটা দিয়েছিলাম এটা কিন্তু 100টা ধাক্কায় চলে গিয়েছে। এটা এখানে অংশগ্রহণকারী ছাত্র আমরা পাই নাই এবং বিভিন্ন ব্যস্ততার কারণে সব ছাত্রদেরকে আসলে দাঁড় করানো অনেকটা কষ্ট হয়েছে। অনেকেই বক্তৃতা দিয়েছেন আরবি, ইংরেজি, আবার কসিদা বলেছেন, ভালো ভালো কসিদা বলেছেন, মান ভালো কসিদার, এশক আছে, লফজগুলো সুন্দর আছে। দুনিয়াব্যাপী যে কসিদাগুলো চলে এর মধ্যে আমি নিজে শুনতে পারি নাই, কিছু আক্ষরিক ভুল হয়েছে, লফজি ভুল হয়েছে। আমরা তাদেরকে ধন্যবাদ জানাই যে এই পর্যায়ে এসে আমরা আরবি কসিদা বলতে পারছি, আরবি বক্তব্য দেওয়ার সাহস করতেছি, এবং ইংরেজি যেটা আজকের যুগের জন্য খুবই প্রয়োজন সেটাও ছাত্ররা বলতে পেরেছে। আমি মনে করি এ সকল ছাত্ররা আজকে আমাদের প্রধান অতিথি সহ ওলামায়ে কেরাম যারা এসেছেন, ছাত্ররা যারা এসেছেন, কোমলমতি ছাত্ররা, তারা আপনারা সকলে মিলে তাদের জন্য দোয়া করবেন যাতে আমরা তাদেরকে নিয়ে আরও অগ্রসর হতে পারি। রাখালগঞ্জ মাদ্রাসার ছাত্রদেরকে আমি সেদিন একটা কথা বলেছি, এই ছোট্ট মাদ্রাসাকে তোমরা বড় মাদ্রাসায় পরিণত করতে পারবা যদি তোমরা চেষ্টা করো। মাদ্রাসা ছোটো, এটা শহরে নয়, এটা রাজধানীতে নয়, এটা বিভাগে নয়, কিন্তু এই ছোট্ট মাদ্রাসাকে বড় মাদ্রাসায় পরিণত করার জন্য তোমাদের চেষ্টাটাই যথেষ্ট, যার প্রতিফলন সামান্য হলেও আমরা আজকে দেখি।
যে যারা আজকে আরবি বক্তব্য দিয়েছে, ইংরেজি বক্তব্য দিয়েছে, 100 হাদিস মুখস্থ করেছে, এটা কিন্তু আমার কাছে অত্যন্ত দুরূহ ব্যাপার। আমি মনে করি আমার মেধা থেকে যারা বেশি মেধা রাখেন, যোগ্যতা রাখেন, তাদের কাছে তো একটা কিতাব মুখস্থ করাও কোনো ব্যাপার না। আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি আপনারা কষ্ট করে এসেছেন। জুহরের নামাজ আমাদের প্রধান অতিথি মহোদয় বক্তব্য দিবেন। আমরা নামাজের সময় যেহেতু হয়ে গিয়েছে, আমরা বাইরের মাইক বন্ধ রাখব এবং প্রধান অতিথির বক্তব্য শেষে আমরা আমাদের মিলাদুন্নবীতে যারা অংশগ্রহণ, মিলাদুন্নবীর প্রকল্পের মধ্যে যেগুলা আমাদের মাদ্রাসার ছাত্রদের ছিল, তাদেরকে প্রথম পুরস্কার যাদেরকে আমরা ওটা দান করব, এবং হিফজুল হাদিসে যারা পুরস্কৃত হয়েছেন তাদেরকে পুরস্কার দান করব, এবং শেষ মোনাজাত আমাদের প্রধান অতিথি করবেন। আর এরপরে আমরা নামাজ পড়ব, নামাজ পড়ে আমরা র্যালিতে যাব। র্যালিতে অংশগ্রহণ করার ব্যাপারে আমি নেতৃবৃন্দের কাছে একটি বিষয় অনুরোধ করতে চাই। আজকে কিন্তু অনেক বৃষ্টির পরে আজকে প্রচণ্ড রৌদ্র আছে, খুব আজকে রৌদ্রের তাপটা কিন্তু অনেক। এই দিকটা বিবেচনা করে আপনারা তাদেরকে কত দূর নেবেন আনবেন, কারণ ছোট ছোট ছেলে যাদেরকে আমি আগেই বলেছি যে খুব ছোট শিশুদেরকে নেওয়া যাবে না, কারণ গরম আছে, প্রচণ্ড অসুবিধা আছে। অসুবিধাগুলো আমাদেরকে অত্যন্ত কৌশলের সাথে, হেকমতের সাথে মোকাবিলা করতে হবে। এজন্য খুব ছোট্ট শিশু যারা চতুর্থ পঞ্চমে পড়ে, তারা যদি যেতে না চায় তাহলে তাদেরকে জোর করা যাবে না। আর আমরা যারা আছি, আমরা সকলেই যদি অংশগ্রহণ করি, এখানে বেশি মানুষ হওয়াটা র্যালিতে এটা বড় আমি মনে করি মকবুলিয়তের কারণ নয়। এখানে যদি 1-2 জন মানুষ আমরা ঠিকমতো সালাম দিতে পারি, আর যার কাছে আমরা সালাম পাঠাবো তার নজরে করম যদি আমাদের হয়, তাহলে অল্প মানুষ হলেও আমাদের মহফিলটা কবুল হবে ইনশাল্লাহ। যাই হোক, আমি অনিচ্ছাকৃত এই যে আগে কথা বলাটার জন্য ক্ষমা আবারও চেয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।